ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোত নদী মনু প্রতি বর্ষায় এ নদীর পাহাড়ি ঢলে ফুলে ফেপে রুদ্রমূর্তি ধারণ করে। এতে মৌলভীবাজারের শহর প্রতিরক্ষা বাঁধসহ উভয় তীরে দেখা দেয় ভাঙন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় ২০২২ সালে শহর প্রতিরক্ষা বাঁধের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাহা বন্দর থেকে নতুন ব্রিজ পর্যন্ত ১৫ কিলোমিটার উভয় তীরের প্রশস্তকরণ ও ব্লক ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে ৩৫ একর জমির অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে যায় পুরো কাজ। পরবর্তীতে জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় প্রতিরক্ষা বাঁধের কাজ। তবে নদী ও তার আশেপাশে থেকে উঠানো পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় তা টেকসই না হওয়ার আশঙ্কা স্থানীয়দের। খুব বেশি পানি বাড়ে, লিক হয় রাস্তাঘাটের, তো নিচে দিয়ে বাঁধ দেয়, নিচে দিয়ে পানি লিক হইয়া যায়। রাত্রিবেলা আমাদের ফাড়া দিতে হয়। আমরা বাড়িতে পানি উঠলে আমরা তো থাকতাম পারি না। বানটা সুন্দর করে বান দিয়া মজুদ করে বান দিয়া দিতা, পাত্তর ফালাইতা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। খামটা যেমন লেন্থি ফজেজ হয়ে গেছে, আমরা এটার মধ্যে নিয়া ভুক্তভোগী আছি। আমরা বাড়িঘর একবার করে নেওয়া হয়েছে। গত বছরের ভূমি অতিক্রমের জটিলতার কারণে আমরা কাজ করতে পারি নাই, কিন্তু বর্তমান চলিত বছরে আমাদের কাজের অগ্রগতি ৭৫% অগ্রগতি আছে। ডাম্পিং মোটামুটি কমপ্লিট। আমরা এখন প্লেসিং পর্যায়ে আছি। এই প্লেসিংটা আমরা এই বছরেই আশা করি আবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বুঝাই দিতে পারবো। তবে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের অগ্রগতি প্রায় 50%। আশা করতেছি আমরা আমাদের যে সময় নির্ধারিত সময় এর মধ্যে আমরা এই প্যাকেজগুলো শেষ করতে পারবো, এবং এই কাজগুলো শেষ হলে আশা করতেছি আমরা ভবিষ্যতে যে বন্যার যে আশঙ্কা সেখান থেকে অনেকাংশেই আমরা এটাকে দূর করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার মনু নদী তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।